কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। সকালবেলার খাবার খাচ্ছি। আজকে সকালে খুবই মজার একটা খাবার রান্না করেছি। হয়তো আপনাদের কাছে এই খাবারটা মজার নাও মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে খুবই মজার একটা খাবার। পোলাও মাংস বলেন বা যেকোনো ধরনের ভালো খাবার বলেন, তার সামনে এই খাবারটা আমি বলব যে একবার যে খাবে না সে বলবে যে এই খাবারটা আসলে অনেক বেশি ভালো। তো কি রান্না করেছি একটু বলি আপনাদেরকে ডিটেলসে। তো রান্না করেছিলাম ডাল চালের ভাত, মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল একসাথে মিক্সড করে ডাল চালের ভাত রান্না করছি। এই খাবারটা হচ্ছে আমাদের এলাকায় খুবই মোটামুটি বিখ্যাত একটা খাবার। সকালের খাবারের জন্য এটা ব্যবহার করা হয়। গ্রামের বাড়িতে দেখতাম গরমের দিন বলেন বা শীতের দিন বলেন সকালবেলা উঠে ডাল চালের ভাত রান্না করা হতো। তার সাথে মরিচ ভর্তা বা যেকোনো রকমের ভর্তা বানিয়ে খাওয়া হতো। কি যে ভালো লাগতো খেতে এগুলা, কি আর বলবো। তো মাঝে, মাঝে খেতে ইচ্ছা করে। আজকে আমি আবার শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটা ভর্তা বানালাম। এখন হচ্ছে প্লেট ভর্তি করে ভাত নিবো। আমি আর সার বাবা দুজনে আজকে এক প্লেটে সুন্দর করে চটকে চটকে মেখে খাবো। মাখা দেখে আবার কেউ ভয় পেয়ে চলে যেয়েন না, কারণ এরকম চটকানো মাখা দেখে অনেকেরই নাক কুচকায়, ঘেন্না লাগে। কিন্তু এইভাবে ভাত মেখে খাওয়ার একটা অন্যরকম স্বাদ আছে। যারা খায় তারাই জানে আর কি। তো এই ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে বলবো। রিসেন্টলি ভিডিওতে কিছু কিছু কমেন্ট আসছে। হয়তো আপনারা অনেকেই আছেন যারা নতুন ভিউয়ার্স আসেন আমার চ্যানেলে, তারা বিভিন্নভাবে প্রশ্ন করেন, অথবা পুরাতন যারা আছেন তারাও প্রশ্ন করেন। আসলে প্রশ্ন করাটাই হচ্ছে স্বাভাবিক, আর উত্তর দেওয়াটাই হচ্ছে আমার কাজ। তো প্রশ্নটা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি যে বাসাটা চেঞ্জ করলাম এই সময়টাতে মা কেন একবারও আসলো না, মানে আমার শাশুড়ি মা। তো আপনারা হয়তো অনেকে জানেন না, কারণ আসলে ভিডিওতে ওভাবে ওনাকে ভিডিও করা হয় না, কারণ উনি আসে প্রায়ই বাসায়। এমন টাইমে আসে তখন আমার ব্লগ বানানো শেষ হয়ে যায়, অথবা তখন আমি কাজকর্ম করি না। মা সম্ভবত আসে হচ্ছে বিকেলের দিকে, যখন মা ওই বাসা থেকে ফ্রি হয় তখন হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসে। তো তখন আর ভিডিও করা হয় না, এর জন্য আপনারা দেখেন না। আর একটা কথা হচ্ছে যেটা বলবো যে কেন আর কি বাসা চেঞ্জ করার সময় মা আসেনি এই বাসাতে। তো তখন হচ্ছে মা ঢাকাতে ছিলই না, মা ছিল হচ্ছে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে গিয়েছিল আমাদের বাড়িটা দেখার জন্য, কারণ গ্রামের বাড়িতে অনেক দিন যাবৎ যাওয়া আসা না হলে ঘর বাড়ি অনেক নোংরা হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এর জন্য মা বাবা প্রায়ই গ্রামের বাড়িতে যাতায়াত করে। এর জন্য দেখা যায় যে অনেক সময় দেখতে পাবেন যে ওনাদেরকে আমাদের বাসায় খুব বেশি দেখতে পান না, কারণ হচ্ছে যে ওনারা মাঝে মাঝে গ্রামের বাড়িতে যায়, এমনিতেও আমাদের সাথে থাকে না, তার জন্য আর কি দেখতে পান না। তো এর জন্য হচ্ছে মা আর আমি যখন বাসাটা চেঞ্জ করলাম তখন আসেনি বা দেখতে পাননি। তো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে আপনারা অনেকেই আবার কমেন্ট করে জানতে চান যে আমার শ্বশুর-শাশুড়ি কেন আমাদের সাথে থাকে না? আমরা হয়তো ওনাদের সাথে ভালো ব্যবহার করি না, অথবা উনি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, বন্ডিং নেই তার জন্য আসে না। আসলে ব্যাপারটা ওরকমটা কিন্তু নয়। আমি কিন্তু যখন আলাদা বাসা নিয়েছিলাম, তখন কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিভাবে আর কি থাকবো। তো আমরা তো আগে একসাথেই থেকেছি, সেটা তো আপনারা যারা ১ম থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা অনেকদিন যাবৎ একসাথেই কাটিয়েছি। প্রায় ১০-১১ বছর পর্যন্ত আমি একসাথেই ছিলাম। আমার শ্বশুর, শাশুড়ি, ননদ সবার সাথেই ছিলাম আরকি। যাকে বলে যৌথ ফ্যামিলি। তো এখানে কাটানোর পর হচ্ছে ১১ বছরের পর যখন আমার ২ টা বাচ্চা হলো, সারা, ঈশান, তারপর হচ্ছে আমার ভাগ্নি, ভাগ্নে সবাই বড় হয়ে গেল। তখন হচ্ছে একটা বাসাতে আমাদের স্পেস এখন হতে চায় না। এর জন্য আমরা আলাদা বাসা নেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো তখন হচ্ছে আমরা যেটা প্ল্যান করেছিলাম যে মা-বাবা সপ্তাহে ২ দিন আমাদের সাথে এসে থাকবে। তার জন্য আমরা ৩ বেডের একটা বড় দেখে বাসা নিয়েছিলাম। তো সেই বাসাটাও আপনারা অবশ্যই দেখেছেন, ওটা ধানসিঁড়িতে ছিল। তো এখানে আমরা ৮ থেকে ৯ মাসের মতো কাটিয়েছি। তো তখন যেটা হয়েছিল ওই বাসাটা চেঞ্জ করার কিছু হচ্ছে বাসার সমস্যা ছিল। আর কিছু হচ্ছে আমাদের ব্যক্তিগত সমস্যা। যেমন ধরেন যে যেটা আমরা ভেবেছিলাম যে মা-বাবা সপ্তাহে ২ দিন কি ৩ দিন আমাদের সাথে থাকবে। কিন্তু দেখা গেছে যে মা-বাবা আসলে ২-৩ দিন কি ১ দিনও সপ্তাহে আমাদের সাথে থাকতে পারে না। তারপর আমরা ডিসিশন নিলাম যে ওই বাসাটা আমরা চেঞ্জ করব। কারণ ওই বাসাটার ভাড়া বেশি ছিল। বাসাটা অনেকটাই বড় ছিল। একটা রুম খালিই পড়ে থাকতো। তার জন্য আমরা ওইটা ছেড়ে দেওয়ার আরকি সিদ্ধান্ত নিলাম। তো
তো মা-বাবা কেন আমাদের সাথে থাকতে পারে না এটা হচ্ছে মূল কারণ। তো এটার জন্য অনেকে অনেকভাবে বাজে মন্তব্য করেন, অনেকে নরমালি জিজ্ঞাসা করেন। তো জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক। যেহেতু আমার বিয়ে হয়েছে, শ্বশুর-শাশুড়ি আমার সাথে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বা অনেকের বন্ডিং বনিবনা থাকে না, তার জন্য অনেকে থাকে না। তো এই ২ টা কারণেই হতে পারে। তো যে যেভাবে নেয় সে সেভাবেই কমেন্ট করে। তো আমি বলছি আরকি কেন থাকে না? সেটা হচ্ছে যে আমার ননদ মানে হচ্ছে দিদি। তো দিদি হচ্ছে চাকরি করে। তো উনি সরকারি চাকরি করে, উনার হাসব্যান্ডও সরকারি চাকরি করে। দুজনেই চাকরিজীবী। উনার ২ টা বাচ্চা আছে। আমার ভাগ্নিকে তো আপনারা সবাই চিনেন এবং সে মোটামুটি ভালোই ফেমাস। বলতে গেলে হচ্ছে আমার ভাগ্নির হাতেই সারার বাবার যে ইটিং শোর চ্যানেলটা ওইটা আরকি কি বলবো পপুলার হয়েছিল আরকি। তো ওকে সবাই চিনে আরকি। তো আমার ভাগ্নি পড়াশোনা করে এবং সারার ১.৫ থেকে ২ বছরের ছোট হবে অমিয়। তো ও এখন পড়াশোনা করে। দিদি এবং দাদা দুজনেই সরকারি চাকরি করে। তো দুজনেই সারাদিন বাসার বাইরে থাকে। এখন ২ টা বাচ্চা। ২ টা বাচ্চাকে কে রাখবে বলেন? যদি যাদের ভাবেন যে আত্মীয়স্বজন বা নিজেদের লোকজন না থাকে তারা কিন্তু বাসায় কাজের মহিলার কাছে বাচ্চা রেখে যায়। এবং কাজের মহিলার কাছে বাচ্চা রাখাটা যে কতটা সেফ না, এটা তো আপনাদেরকে বলে বুঝানোর মতো কিছু নেই। কারণ এটা আপনারা সবাই জানেন যে কাজের লোকের কাছে আসলে বাচ্চা রেখে কখনোই শান্তিতে কাজ করা যায় না। যদিও তাদের কোনো লোক যদি না থাকতো, যেহেতু মা-বাবা আগে থেকেই আমার ননদ এবং তার হাসব্যান্ডের সাথে ছিল, আসলে কি হয়েছিল মানে দিদির বিয়ে হওয়ার পরপরই হচ্ছে দেখা গেছিল যে বিভিন্ন কারণে আমাদের তো একটা কোয়ার্টার ছিল সেখানে দিদি এবং দাদা দুজনেই থাকতো। দিদি পড়াশোনা করতো। তো দাদা ওইখানেও থাকতো আরকি। যেহেতু ভাড়া নিয়ে থাকতে হতো তার জন্য ওই বাসাতেই সবাই মিলে একসাথে থাকতো আমার বিয়ের আগেও। তো বিয়ের পরেও আমি দেখেছি সবাই একসাথেই থাকে। এভাবে একসাথে থাকতে ওনাদের সাথে একটা এমন বন্ডিং হয়ে গেছে যে এখন মা-বাবাকে ছাড়া দিদির সংসার চলে না বললেই চলে সত্যি কথা বলতে। তো দেখা যায় মা যদি ওখানে না থাকে তাহলে দিদির অনেক সমস্যা হবে। কারণ যেহেতু চাকরি করে, ২ টা বাচ্চা ২ টাই পড়াশোনা করে। ২ টা বাচ্চাকে মানুষ করা বা তাদের যে কাজকর্ম সেটা তো কি পরিমাণ থাকে সেটা আমিও জানি, আপনারাও জানেন। চাকরি-বাকরি যদি না করত দিদি তাহলে হয়তো মা আমার সাথেই থাকতো। তো চাকরি সূত্রেই হচ্ছে মা ওই বাসাতে থাকে এবং ওইখানে থাকতে হয়। কারণ ওইখানে না থাকলে ওই বাচ্চা দুটাকে কে রাখবে বলেন? যদিও বা বাচ্চা দুটা এখন বড় হয়ে গেছে, যতই বড় হোক তারপরেও আপন মানুষের সাথে থাকা আর ওই কাজের মহিলার সাথে থাকা কিন্তু আকাশ-পাতাল তফাৎ। যদি তাদের কাছে কোনো লোকজন না থাকতো বা মা-বাবা না থাকতো তাহলে হয়তো তারা বাধ্য হয়ে কাজের লোক রাখার সিদ্ধান্ত নিত। কিন্তু যেহেতু মা-বাবা আগে থেকেই তাদের সাথে থাকে তাহলে কেন আর কাজের লোকের কাছে রাখতে যাবে বাচ্চাগুলো বলেন? আর যদি আমাদের ঐরকম কোনো পরিস্থিতি হতো বা আমার সাথে থাকতেই হবে আমার শাশুড়ি মাকে, যে তাছাড়া আমি পারব না কি আমার কোনো সমস্যা হবে, তেমন কিন্তু না। এর জন্য আমরা সবাই বলেছি যেহেতু দিদির প্রয়োজন বেশি মা-বাবাকে, তার জন্য দিদির কাছেই আরকি রাখা হয়েছে বা দিদিই মা-বাবাকে রাখছে আরকি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের সাথে সম্পর্ক খারাপ বা আমার সাথে আমার শাশুড়ির বন্ডিং খারাপ। আমরা দুজন দুজনকে দেখতে পারি না, একসাথে থাকতে পারবো না, তেমন কিন্তু না। আমরা কিন্তু ১০-১১ বছর ৩ জন একসাথেই থেকেছি। তো আপনারা তো ভিডিওতে দেখেইছেন। তো আমরা যদি খারাপ সম্পর্কের মানুষ হতাম বা আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকতো তাহলে কিন্তু ভিডিওতে কোনো না কোনোভাবে আপনারা সেটা বুঝতে পারতেন। তো এর জন্য আরকি মা-বাবা আমাদের সাথে থাকতে পারে না। থাকে না, না, থাকতে পারে না। এইটাই বলব আমি। যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই থাকতো। কারণ তাদের কিন্তু একটাই ছেলে। তাদের কিন্তু আর সন্তান নেই। মানে ছেলে আরেকটা নেই যে অন্য ছেলের কাছে থাকবে। মেয়ের কাছে থাকতে হয় বিধায় মেয়ের কাছে থাকে। মেয়ের কাছে যদি না থাকতে হতো তাহলে অবশ্যই আমার সাথেই থাকতে হতো। কারণ তার আর কোনো ছেলে বা ছেলের বউ নেই যে অন্য কারোর কাছে থাকবে। এই হচ্ছে আসল কারণ। এখন আ এর জন্যই আরকি মা আমাদের সাথে থাকতে পারে না। কিন্তু মাঝে, মাঝেই আসে। গতকালকেও বিকেলবেলা আসছিল। কিন্তু আসলে ওই যে বললাম যে ভিডিও করা হয় না আমার। কারণ ব্লগ আমি দেখা যায় দুপুরের মধ্যেই শেষ করে ফেলি বা মা-বাবা আসলে আমার আসলে ব্লগ করার কথা খেয়ালই থাকে না। এটাই হচ্ছে আসল কারণ। কারণ ভিডিও করার কথা আসলে আমার খেয়াল থাকে না। ভিডিও করে রাখলে আপনারা হয়তো দেখতে পেতেন যে মা আসে প্রায়ই। তো এরপর থেকে চেষ্টা করব যখন আসে আসলে মনে থাকলে করি কিন্তু মনেটা থাকে না। এটাই হচ্ছে বড় প্রবলেম।
এমনকি যে এই যে আমের সিজন আসছে না, এই পর্যন্ত ২ বার আম খাওয়ানো হয়ে গেছে। আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর মশাই তো প্রতিদিনই সকালবেলা দিনের মধ্যে ২-১ বার করে আসে। পুজো দেওয়ার জন্য আসে, এমনিতেও আসে। কেন আসে জানেন? সারা আইশানকে চকোলেট দিতে আসে। জিনিসটা দেখলে হাস্যকর মনে হবে। ওইটা আমি কখনো ভিডিও করি না বা বাবা আসলে ভিডিওতে ওইভাবে আসে না তো এর জন্য বাবাকে কখনো আনা হয় না। কিন্তু বাবা দিনের মধ্যে ২-৩ বার মন চাইলে আসে, মন চাইলে ১ বার আসে। আবার মন চাইলে শুধুমাত্র চকলেট দেয়ার জন্যও সারা ঈশানকে দেখার জন্য আসে। আসলে এটা তো আসলে ক্যামেরাবন্দী করার মতো কিছু নেই। কারণ রক্তের সম্পর্ক, দাদা-দিদি, নাতি-নাতিনের প্রতি ভালোবাসা এটা কি কখনো ক্যামেরার সামনে প্রকাশ করা যায় বলেন? হয় না। তো এর জন্য বলব আরকি যে দয়া করে এই সমস্ত মন্তব্য তাদের ব্যাপারে করবেন না। কারণ এই ভিডিওগুলা তারা দেখে হয়তো কমেন্ট গুলাও তাদের চোখে পড়ে। আমি আসলে সব কমেন্ট পড়ি না। দেখা যায় যে তাদের কাছে খারাপ লাগে। কারণ তারা তো আর ওভাবে খারাপ সম্পর্ক আমাদের মধ্যে নেই। তো এগুলা দেখা যায় আসলে খারাপ একটা বিষয় হয়ে যায়। এর জন্য বললাম আরকি। আর আমার মা-বাবার কথা কি বলব বলেন? আমার মা-বাবার ক্ষেত্রে যেটা হয় যে তাদের তো এখন কেউ নেই। কেউ নেই বলতে বাড়িতে কেউ নেই। দুজন টুনাটুনির সংসার। দুজনে কাজকর্ম করে, খায়-দায়। ফ্রি টাইম হলে আর ভালো লাগে না। সারাদিন আমাকে ফোন দিয়ে বিরক্ত করে বাবা। এখন কিন্তু মা-বাবা আমার বাসায় নেই। এই ভিডিওগুলা কিন্তু আগের করা ছিল। আমার মা-বাবা চলে গেছে প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। যাই হোক, এর জন্য কি হয় আমি যখন বলি যে মা-বাবাকে যে আমার একটু সমস্যা আছে, তোমরা যদি আসতে তাহলে একটু উপকার হতো। তাহলে কিন্তু তারা ছুটে আসে। যদি আমার ভাই এখানে না থাকতো না তাহলে তাদের একটা পিছুটান থাকতো। যেহেতু আমার ভাইও এখানে থাকে তো তারা এখানে আসলে তো তাদেরও ভালো লাগে। এর জন্য তাদেরকে যখন আমি বলি আসার জন্য তারা নির্দ্বিধায় চলে আসে। এই হচ্ছে ব্যাপার। তো আর মাও তো তার মেয়ের কাছেই আসে বলেন। এখন বিচার করে দেখেন আপনারা, আমার শাশুড়ি মা যেমন তার মেয়ের বিপদে-আপদে সবসময় তার মেয়ের পাশে থাকে। আ আমার মাও কিন্তু আমার পাশেই এসে দাঁড়ায়। এটাই কিন্তু স্বাভাবিক। কারণ আমার মা তো এখনো ছেলে বিয়ে করায়নি। হয়তো তার এই পিছুটানটা নেই। কিন্তু ছেলে যখন বিয়ে করাবে তারপরেও দেখতে পাবেন যে আমার মাও আমার প্রতি একটু বেশি ভালোবাসা বা সহনশীল থাকবে। এটাই হচ্ছে নিয়ম। আর এটা থাকাটাই স্বাভাবিক। এটা আপনার ক্ষেত্রেও বা আপনার শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রেও হয়। এমন না যে আপনার শ্বশুর-শাশুড়ি তার জন্য খারাপ, এমনটা কিন্তু না। আমার মার ক্ষেত্রেও দেখেন, সেও কিন্তু তার সংসার ফেলে আমার কাছে ছুটে আসে যখন আমি বলি, "আমার একটা সমস্যা হয়েছে বা আমার এখন তোমাদেরকে লাগবে।" তো সে যদি গ্রামের বাড়ি থেকে আসতে পারে তাহলে আমার শ্বশুর-শাশুড়ি পাশে থেকে তার মেয়ের বিপদে কেন যাবে না? আপনারাই বলেন। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে আসলে অস্বাভাবিকতা বা অন্য কিছু বলার তেমন কিছু নেই। যাই হোক অনেক কিছুই বললাম। যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কেন বললাম কথাটা হয়তো আপনারা এটাকে খারাপভাবে নিচ্ছেন বা না জানি কি ভাবছেন। তাই ভাবলাম একটু আপনাদেরকে বলি। হয়তো আপনাদেরকে কথাগুলো শোনার পর আপনাদের আর এরকম খারাপ কোনো চিন্তাভাবনা আসবে না। এর জন্য বললাম আরকি। এই বিষয়ে আলোচনা করতে এদিকে আমার রান্না-বান্না কমপ্লিট। আজকে রান্না করেছিলাম মুরগির মাংস। মা-বাবাও আর ২-১ দিনের মধ্যে চলে যাবে বাড়িতে। তার জন্য ভাবলাম যে একটা লেয়ার মুরগি আনছিলাম। লেয়ার মুরগিটা আমার খেতে খুবই ভালো লাগে। একটু শক্ত টাইপের হয় তো। আমার আবার হাড্ডি-গুড্ডি কামড়ে-কুমড়ে না খেলে ভালো লাগে না। আর এদিকে মাছ ভাজি করছিলাম। মাই রান্না করছে একটা মুরগির তরকারি, মাছ ভাজি। তো এখানে খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে। বাবা খাচ্ছে। আমরা সবাই খাবো একসাথে। তো আমি ভাবলাম একটু ভিডিও শুট করি তারপরে খাওয়া-দাওয়া করি। তো এই ছিল আজকের ভিডিও। অনেক কিছু আপনাদেরকে বললাম। জানি না আপনাদের ভালো লেগেছে কিনা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজকের রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা শেষ করে দিয়েছি তারপরও আবার বললাম। কারণ হচ্ছে যে এর আগে যে খাসির মাংস খেয়েছিলাম না তার চাইতে আজকে মুরগির মাংসটা খেতে দারুণ হয়েছিল।